মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি। কিছুদিন দিয়ে মানে প্রচুর জিনিস নিয়ে গেটেছিলাম। এখন ঘড়িতে বাজছে সকাল 4:30 মতো। তো দেখতেই পাচ্ছ ঘরের এই অবস্থা, কারণ আমি আজকে আবার রুম শিফট করছি বোলপুরেতে। 3 মাস আগে বর্ধমান এসেছিলাম, এখানেই থাকবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার এখানেই বাড়ি, কিন্তু কিছু কারণে আমাকে আবার শিফট করতে হচ্ছে, কারণ রোজ কলেজ অ্যাটেন্ড করতে পারছি না। তারপর রোজ যাওয়া আসাটা পসিবল হচ্ছে না, সেজন্য সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বোলপুর থেকেই গাড়ি আসবে এগুলো নিয়ে যেতে, যেহেতু একবারে গাড়ি যাবে না, দুবার গাড়ি যেতে হবে। তো সকাল সকালই গোছাচ্ছি। খুবই খারাপ লাগছে, যেখানে থাকতাম সেখানে একটা ভাই ছিল, খুবই ভালোবাসতো, খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো চলো বোলপুরে আজকে যাবো, সেখানে আমার নতুন রুমও তোমাদেরকে দেখো। মোটামুটি সব বার করতে শুরু হয়ে গেছে, এত মাল আছে প্রচুর, মানে গাড়ি এসে গেছে। তো এবার এসব নিয়ে যাত্রা শুরু করতে হবে। চলো যাই, তোমাদেরকে ওখানে দেখাচ্ছি। এখান থেকে গাড়িতে মালপত্র যাবে, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বাইকে যাব, বাবা তারপরে গাড়িতে যাবে। আবারও চলে এসেছি আমাদের চেনা সেই জায়গায়, শিয়াদার দোকানে। চা খেয়েছি, এরপর খাচ্ছি এই যে লস্যি। তারপর মালগুলো সেট হবে, তারপর আবার একবার গাড়ি যাবে, তারপর বাবা ওখান থেকে এখানে আসবে। তো চলো মালপত্র গুছিয়ে তারপর তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। তো তুলে দিয়ে এলাম, আর কিছু আসছে। তো এখন চলে এসেছি একটা শীতল কুটিরে, হচ্ছে খেতে কিছু, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেটে নেবো। তারপর ওই পরের গাড়িতে বাবা আসবে, তারপর আবার সব মালপত্র গোছাবো। ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার পরে গিয়ে চলে গেলাম রুমে, যার অবস্থা ছিল এই রকম, প্রচণ্ড মেশ হয়েছিল। তারপর সেগুলোকে গোছালাম। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে আমার আছে একটা বড় বেডরুম, যেটা মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানে একটা আছে ছোট বেডরুম, যেখানে আর একটা খাট বসবে, এবং তার রাতের বেলায় বসিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর, ঠিক করে সেট করেছিলাম অ্যাকচুয়ালি। আর এটা ছিল একটা কিচেন, আর এদিকে আমার ছিল একটা ডাইনিং, আর আছে ওয়াশরুম। ব্যাস এইটাই হচ্ছে আমার বোলপুরের রুম।